স্যার দুদিন ধরে তো পেশেন্টের জানতো নাই আর রেস্ট পাইতেছি না, আজ একটু রেস্ট পাইছি, চলুন এর ফাঁকে একটা টিকটক ভিডিও বানালাই। কথা তো তুই খারাপ কোস নাই রে, এত মনে কর ব্যস্ততার মাঝে একটু এনজয় করা হয় না, এনজয় একটু করি কি কস? ধর তাহলে ক্যামেরাটা টিকটক চালু করি, মোবাইলটা দেন। এই ধর তাহলে মোবাইলটা, তুই ক্যামেরাটা চালু করে ধর, আমি তাহলে একটা কন্টেন্ট কই, ক্যামেরাটা ধর চালু কর। আরে চালু তো করছি। ধর আমি লিপসিং করতেছি তাহলে। অমর ভাই কিছু মানুষের ওপেনে করছে রোস্ট, এটা দেখে কিছু মানুষ খাবো না গরুর গোস্ত, কারণ গরুর গোস্ত অ্যালার্জি। আরে ডালে কইলা এটা তো টিকটক খাবোই না। আরে যাই হোক, টিকটকে কোনো ভালো মানুষ থাকে না, সুস্থ স্বাভাবিক মানুষ টিকটক করে না। ঠিকই কইছুন, আইনের মতন প্রতিবন্ধী রে থাকে। এই তুই কি করছিস না, তুই কি বইলা গেতা সস? আমি তোর স্যার। আপনি আমার ভালো স্যার। 3 মাস ধরে বেতন দেন না, বাড়িতে বউ পোলাপান না খায় মরলো, ওদিকে একটা খেলা আছে। তুই টেনশন করিস না, এই মাসে কয়েকটা পেশেন্ট বেশি করে দইরা দাম ধরাই দিয়া এরা তোরে মনে কর যে টেয়া দিয়ে দিরু বেতন 3 মাসের একবারে। বালের গতি টেয়া দিবি, পেশেন্ট হলে পেশেন্ট মরে জায়গা আর উল্টা জরিমানা লাগে। আরে রোগীর হাইপার টেনশন থাকে, এই কারণে পিছনে আক্রান্ত হয়ে মরে যায়, ওটা কি আমার দোষ? যেদিন দিন ধরে নার্সিং এর কাম করতেছি, এই রোগের নাম তো শুনি নাই। আরে তুই এটা বুঝবি না, দিলে ভাই ডায়লগটা যখন ভাইরাল হয়, নারী কি সুন্দর অভিনয় করে রে, অভিনয় নারী সেরা রে, এই ডায়লগটা যখন ভাইরাল হয় না, তখন এই রোগ আইসি ওটার হাতে। ডায়লগের হাতে আবার রোগ হয়, এটা তো বাবার জিনিস। আমি কি প্রেগনেন্ট নাকি? অপারেশন আমার কোনো অপারেশন লাগবো না। কি হয়েছে তাহলে, কি হয়েছে কি হয়েছে? ভালো হয়েছে। আরে রাগ করুন কে? আহা, এই পেশেন্ট আমার পথে কি বাজার একটা বিশ্রী গন্ধ বেরিয়েছে। এটা হয়েছে নাচ, নাচের মতো নাচ। কি বালের ডাক্তার হয়েছেন যে বুঝাই না, আমার বুঝা হালাইছে আমার গ্যাস্ট্রিক হয়েছে। ওহো, তোমার গ্যাস্ট্রিক হয়েছে? তোমার কি হাগু ক্লিয়ার আছে? নাকি লেরার ডাক্তার হয়েছেন? গ্যাস্ট্রিক লোক কিন্তু আগা ক্লিয়ার থাকে। একবার নিয়ে যাই ঠিক আছে, যে ভাই বহি মানে পরমাণু বোমা নেওয়ার খালি বড় করে বাইরে খালি। দাঁড়ান, আপনার চেক আপ করতে হবে। আরে কি চেক আপ চুকা, আমার তো গ্যাস্ট্রিক হয়েছে, এটা মাইবা কি হবো? আরে বুঝতে আছেন না কে? চেক আপ না করলে তো বুঝতে পারবো না যে কি সমস্যা। আরে লেরার ডাক্তার কয়দিন আগে গ্যাস্ট্রিকের বড়ি না খাইয়া তোমার নাফাসটা খাই গ্যাস্ট্রিক ভালো করে দিছি, আবার চেক আপ করে দুটা গ্যাস্ট্রিকের বড়ি দিলে ভালো হয়ে যাবে। গ্যাস্ট্রিকের বড়ি দেন দুটা। আমি কি বালফালা ডাক্তার হইছি? অত যদি বুঝতি তাহলে তুই ডাক্তার হইতি। আরে ভালো বুঝছি, অটো ভাষা ডাক্তার। আমি যদি ওই করোনার সময় স্কুলে গেতাম, আমি আসলে ডাক্তার থাকতাম। আহা, এই হালারে আমার থেকে মূর্খ ভাবছিলাম, আমি কথা না আমার থেকে বেশি বুঝে। স্যার এর ওষুধ দিয়ে বিদায় করেন, স্যার গন্ধ দিয়ে একবার ভরে লাইলো, আমি এখন থামা পাইতেছি না, আমি যাবো কিন্তু। আচ্ছা, গ্যাস কি আপনার আসলেই বেশি হয়েছে? ও ডাক্তার এর খুব বেশি অতিরিক্ত হয়ে গেছে। এর আগের বার দুইটা চেক আপ সারা ওষুধ দিছি, দুইটাই মরে গেছে গা। এটা চেক আপ সারা ওষুধ দেন যাবো না। আহা, আমি আবার চেক আপ সারা দেখাইতেছি না, আমি আবার সরকারি ডাক্তার তো। তাহলে আর কি করেন, চা করবেন। ইমার্জেন্সি ইমার্জেন্সি ইমার্জেন্সি। স্যার লাগাইন তো নাই। তুই কি আমার পিছনে ঠেলা দিছিলি? ও স্যার আমি দিছি। এ তোর কি হয়েছে? তুই আয় তুই আয়। আমার হসপিটাল আমার ছিল না, আমি ডরে গেছি গা। বয় তোরটা মাপি। আরে সব না স্যার, কি হয়েছে? এমার্জেন্সি এমার্জেন্সি। লাস্ট তুই ছেড়ে দিস দরকার। এই মাত্র 1.5 সেকেন্ড আগে তোর পেটের গ্যাস মাথায় উঠছে। ওরু ডাক্তার বানাইছে কোন হালাই ধরে রে? পেটের গ্যাস কোনদিন মাথায় উঠে? আরে দে কি ওষুধ দিবি তাহলে ভালো কর। তোরে দিলে মিলে কাম হবো না, আমার হাতে অনেক মানুষ মরছে, তোরে আমি বাঁচামই যে ভাই, কারণ আমি সরকারি ডাক্তার। মানুষ মরছে? এ তো খুব ডেঞ্জারাস ডাক্তার। তোর গ্যাস ঠিক পেট থেকে মাথায় গেছে, তোর মাত্র একটা উপায় বাঁচার, তোর মাথা কাটে লাম না। ভালো ভালো কয় মাথা কাটলে মানুষ বাঁচবো? মাথা কাটলে আমি নিকাশ মুকুন দিয়া। তুই টেনশন করিস না, আমি সরকারি ডাক্তার থাকতে তোর মারবার দিব না, তোর মাথা কাইটা পিছন দিয়ে সাইড লাইন বের করে দিব। এ তো ডাক্তার না, এ হচ্ছে পাগল ডাক্তার, পাগল। তুই একটা রুগীর সামলানো বাল ফাল লিঙ্গে তোর থুইছি আমি। দুদিন ধরে খাই না, হেরে খেলে আবার পেশেন্ট একটা বার কয়। দূরের মানুষটি চিকিৎসা দিতে দিতে দেখি যে আমার পাশে নার্সটাই আমার রুগী হয়ে গেছে গা, উল্টা পাল্টা কথা কয়। এমনকা দিই তোর চিকিৎসা না আমার আগে করে রাখবো। থাক, আমি আইনা থেকে চিকিৎসা নিতেছি না, আইনা দিলে ডাক্তার ওটা ভালো করে জানি।
ফোন দিছে এই মাসে না হইলে বিয়া মন মু গলায় হ্যালো ও জানো কি আছো তোমার কথা আমার সবসময় মনে হয় আরে না ডিস্টার্ব করো না। স্যার আপনি হাসি দিলেন ও কিরে তুই এমপি কি দেহস কিন্তু সেরি নামের মাগি আছে দেখতেছ অন্য আছে নাহি আহা তুই ছেলে মানুষের মাগি করস কে ছেলে মানুষ হলো মায়ের জাত আরে স্যার সব সেরি কই নাই তো ওই যে ওই কোয়ালিটি সেরি কোনার কইছে তাইলে ঠিক আছে ভালো করে দেখ কি হইতাছে নাকি স্যার সেরি কি দিতে দেই না কিন্তু একটা পেশেন্ট আইতাছে আপনাদের মধ্যে ডাক্তার কে? কেন আপনি কি চোখে দেখছেন না এই যে আমাদের ডাক্তার বসে আছে ওইটাই হ্যাঁ এইটাই তো ডাক্তার থেকে টুকাই টুকাই বেশি দেখা যায়। আচ্ছা তোর সমস্যা কি সমস্যা জানলে কি আর আপনার কাছে আইতাম? আমার সমস্যা কি জানাই দেন, মাপ দেন। আমার শরীরটা হিট লাগতেছে সকাল দিকে, সকালে ভাত খাওয়া বাড়ি নেই, শরীরের মধ্যে মনে হচ্ছে হালকা পাতলা জ্বর আইছে। মাপ জান তো কত ডিগ্রি আইছে? ও তোমার জ্বর আসছে আচ্ছা তোমার কি হাগু ক্লিয়ার আছে জ্বরের সাথে আবার হাগার কি এর সম্পর্ক? তোরে দেখে তো আগেই বুঝে যায় তুই টুকাই, তুই তো ডাক্তার নামে পুরো কলঙ্ক। নার্স আর মামুটা নিয়ে ওর পিছন দিয়ে দেয়। মিয়া, আপনার ডাক্তার কদিন ধরে হয়েছে? থার্মোমিটার কি মানে পিছন দিয়ে দেয় না ক্যাট তলায় দেয়? আপনার এটাও জানা নাই যে থার্মোমিটার ক্যাট তলায় দেয়? আরে ভাই আমি সরকারি ডাক্তার তো তাই আমার নিয়মটা একটু আলাদা আপনি সরকারি ডাক্তার এসে তাই কি পিছন দিয়ে দিবেন? সরকারি সব জিনিস তো পিছন দিয়ে যায়, তাই কি আমার পিছন দিয়ে যাইবো? আমি তো আমেরিকায় থাকি, আমেরিকায় তো পাছা দিয়ে ঢুকে জ্বর মাপা হয় না। আমেরিকায় তো আমরা ওষুধপাতি খেয়ে রোগ ভালো করি না, সেখানে আমরা ফল ফলান্তি খেয়ে রোগ ভালো করি। ও তুই এই পেশেন্ট তুই বাজারে যায় 7 ইঞ্চি মাপের 1 কেজি শসা নিয়া প্রতিদিন সকালে একটা করে ভিজাই খাইস বালাই যাবি গা ছি ছি, এগুলো কি বলেন? এই ঋতু আপুর জন্য আমি টিকটকে ঢুকতে পারতেছি না। সত্যি কথা বলতে শশা আমার খুব প্রিয় খাবার, কিন্তু ঋতু আপু যেটা ঘটাইছে তারপরে আর শশা খেতে ইচ্ছা হয় না। কি বললো এই রিদি হে চুপ কর তুই ছোট বলাম তুই বুঝবি না ও রিদিয়াপুর কথা বলছে ওর লিঙ্গে লাগলে আমার কাছে নিয়েন এই লিঙ্কটা আমি অনেক খুঁজছি কিন্তু পাই না। ভাই আপনারটা থাকলে আমাকে দিয়েন। রাইতে আসবে